আসসালামু আলাইকুম। এইখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে যে বেসগুলো করা হয় এবং কতটুকু যে মেইন মাটি আছে, মেইন মাটি থেকে কতটুকু নিচে যাইতে হবে এবং তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে কি কি রডগুলো ব্যবহার করতে হয়। এখানে প্রায় 17টি বেজ এবং 17টি বেজে 17টি কলম। যে এই পর্যন্ত আপনি যদি কাজটা স্টার্ট করতে চান তাহলে আপনার কি কি মালামাল লাগবে এবং তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনার কতটুকু বেজ দেওয়া উচিত এবং বেজগুলা কিভাবে দেবেন সম্পূর্ণই জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আর যারা তিনতলা ফাউন্ডেশন দিয়ে ঘর করবেন অবশ্যই ড্রয়িং প্ল্যান করবেন, করলে পরে অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যে তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে কতটুকু বেজ দেওয়া উচিত। এখানে যে মেইন মাটিটা আছে এখান থেকে প্রায় 5 ফিট এবং 4.5 ফিট নিচে যাওয়া হয়েছে। এরপরে মাটি আসলে অনেক ভালো মাটি বার হয়েছে। এরপরে কিন্তু এখানে আরসিসি এবং সিসি ডালাই দিয়ে কিন্তু বেজগুলা সেটিং করা হইতেছে এবং ওইখানে কিন্তু আগে সিসি ডালাই দেওয়া হয়েছে সোলিং করে, এরপরে কিন্তু বেজগুলা সেন্টার এবং সেটিং করা হইতেছে এবং বেজের মধ্যে কিন্তু 500 তার রড দেওয়া হয়েছে। এখানে প্রায় 5 ফিট বাই 5 ফিট বেজ সাইটের যে বেজগুলা এগুলা কিন্তু সাইটের বেজ এবং ডালাইয়ের হাইট দেওয়া হয়েছে প্রায় 16 ইঞ্চি স্টেপার সহ। আপনার স্টেপার আছে প্রায় 3 ইঞ্চি এবং ডালাই আছে আপনার 13 ইঞ্চি, সর্বমোট 16 ইঞ্চি ডালাই দেওয়া হয়েছে এবং ওইখানে যে রডগুলো ব্যবহার করা হয়েছে কলমের মধ্যে এগুলা কিন্তু 16 মিলি 6টা করে এবং মধ্যের যে কলমগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু 8টা করে দেওয়া হবে এবং এগুলা কিন্তু সাইটের যে কলমগুলো আছে এগুলা মধ্যে কিন্তু 6টা করে 16 মিলি দেওয়া হয়েছে। তো ওইখানে যে মাটিটা আসলে ভালো মাটি, যে বালু মাটি, এজন্য কোনো সমস্যা হয় না এবং পাইলিংও করা লাগে নাই এবং মাটি যদি খারাপ হয় তাহলে অবশ্যই আপনি পাইলিং করতে হবে। আর যদি মাটি ভালো হয় পাইলিং ছাড়াও কিন্তু করা যায়, কোনো সমস্যা হবে না। এখানে তিনতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনার যে রডের যে হিসাবটা আছে এখানে কিন্তু আপাতত যে রডটা আছে এগুলো কিন্তু সব জাতে মিলাইয়া অর্থাৎ 16 মিলি এবং চুরিগুলা কিন্তু দেওয়া হয়েছে আপনার 10 মিলি অর্থাৎ 3 সুতা রড যেটা আছে। যে কলমের মধ্যে চুরিগুলা দেওয়া হয়েছে এগুলোর মধ্যে কিন্তু 10 মিলি অর্থাৎ 3 সুতা রড দিয়ে কিন্তু চুরিগুলা দেওয়া হয়েছে। আর যদি আপনি দুতলা ফাউন্ডেশন করেন তাহলে আপনি 2.5 সুতা রড দিয়ে চুরিগুলা দিতে পারেন। আর তিনতলার ক্ষেত্রে আপনি 3 সুতা রড দিয়ে আপনি চুরিগুলা দিতে হবে। তো ওইখানে আপনার প্রথমেই কিন্তু প্রায় 5 টনের মতো রড আনা হয়েছে, যে 3 সুতা এবং 5 সুতা মিলাইয়া 5 টনের মতো রডগুলো আনা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে মধ্যে যে কলমটা এটার মধ্যে 8টা রড এবং মধ্যের কলমগুলো হবে এবং সাইডে এগুলো হবে আপনার 12x12। আর বেজের যে হাইট এবং দীর্ঘপ্রস্থ আছে বেজের কিন্তু 5 ফিট বাই 5 ফিট এবং মধ্যে যেগুলো আছে এগুলো হবে 5.5 ফিট বাই 5.5 ফিট। তো ওই কাজটি যদি স্টার্ট করেন তাহলে প্রথম অবস্থায় আপনার প্রায় যে রডগুলো আছে রডগুলো প্রায় 5 টনের মতো আনা হয়েছে এবং ওইখানে যে কুয়া আছে কুয়াগুলো কিন্তু আনা হয়েছে প্রায় 1500 ফিট 1500 ফিট কুয়া আনা হয়েছে এবং ওইভাবে কাজগুলো যদি করেন তাহলে অবশ্যই আপনিও ওই মালামালের উপরে কাজটা স্টার্ট করতে পারেন। এখানে প্রায় 1600 স্কোয়ারের মতো এখানে যে বাড়িটি দেখতে পারতেছেন এবং ওইখানে যে কাজটি আছে এখানে প্রায় 1600 স্কোয়ারের মতো। তো এইখানে যে আপনার রডের যে ইয়াটা আছে এগুলা কিন্তু অবশ্যই 500 তা দেওয়াতে অনেকগুলা রড আনতে হয় এবং বেসগুলা কিন্তু আগেই কিন্তু এইগুলা ইয়া করা হইতেছে যে কাটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব আছে প্রায় 11 ফিট। একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব আছে প্রায় 11 ফিট এবং
এই যে ইয়াটা আছে মধ্যের যে কলমগুলো আছে এগুলা কিন্তু প্রায় 14 ফিট। একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব প্রায় 14 ফিট এবং সাইটের যে কলমগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু প্রায় 11 ফিট 12 ফিট করে দেওয়া হয়েছে। এটা রুমের সেটিং হিসাবে দেওয়া হয়েছে। রুম বাই রুম যেভাবে সেটিং হয় ওইভাবে কিন্তু আপনার বেসগুলো করা হয়েছে। তো যারা করবেন অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন। আর ড্রয়িংটা দেখতে পারতেছেন নিচের বেস থেকে বিটা লেভেল পর্যন্ত আপনার প্রায় ইঞ্জিনিয়ার হিসাবে প্রায় 8 ফিট রাখা হয়েছে, যে নিচের বেস থেকে বিটা লেভেলের হাইটটা।